এর আগের দিন আমরা দেখেছিলাম কি দেয়ার আর টু টাইপ অফ রেসপিরেশন, একটা হচ্ছে অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিক রেসপিরেশনটা কী ছিল? অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে দ্য রেসপিরেশন দ্যাট অকার্স ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন। মানে যে কেমিক্যাল ইকুয়েশনটা রয়েছে পেজ নাম্বার 112-এ দেখবে C6H12O6 মানে দ্যাট ইজ গ্লুকোজ ইন প্রেজেন্স অফ অক্সিজেন ইজ ব্রোকেন ডাউন ইন্টু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি। এনার্জিটা এটিপি ফর্মে থাকে, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখন দরকার নেই, পরের ক্লাসে পাবে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট দ্যাট ইজ এনার্জি। তাহলে এনার্জিটা রিলিজ হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনে, দ্যাট ইজ ইন প্রেজেন্স অফ অক্সিজেন, সেটাকে আমরা বলছি অ্যারোবিক রেসপিরেশন, ওয়্যার এনার্জি ইজ রিলিজড ইন দ্য সেল বাই উইথ দ্য হেল্প অফ অক্সিজেন, দ্যাট ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন। আর কিছু অর্গানিজমস হয়, ইভেন আমাদের ক্ষেত্রেও কিছু, যখন আমরা ভিগোরাস এক্সারসাইজ করি তখন উইদাউট অক্সিজেন কিছু রেসপিরেশন হয়, ঠিক আছে, উইদাউট অক্সিজেন কিছু রেসপিরেশন হয়। তাহলে তাহলে যখন ইন কেস অফ ভিগোরাস এক্সারসাইজ তখন কি হয়, তখন অক্সিজেন যতটা দরকার সেল ক্যানট, অক্সিজেন ততটা যায় না, তখন ইন দ্যাট কেস সেলগুলো কী করে, ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এনার্জিকে রিলিজ করবার জন্যে তখনও বার্ন ডাউন করে, ঠিক আছে। সেখানে গ্লুকোজ উইদাউট অক্সিজেন, শুধু গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইন্টু ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড এনার্জি। এই ল্যাকটিক অ্যাসিডটা হচ্ছে একটা টক্সিক সাবস্টেন্স আমাদের ক্ষেত্রে, সেই জন্য উই গ্যাস ফর এয়ার, আমরা তখন জোরে জোরে নিঃশ্বাস নিই, সো দ্যাট উই ক্যান টেক ইন মোর অক্সিজেন অ্যান্ড এক্সেল আউট দ্য ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডটাকে যাতে আমরা বাইরে বের করে দিতে পারি। একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের এনার্জি প্রোডাকশানটা অনেক হাই। অ্যানারোবিক রেসপিরেশন দো একটা রেসপিরেশন হচ্ছে, একটা এনার্জি বেরোচ্ছে, বাট সেটা খুব অ্যামাউন্টটা খুব লিটল, খুব কম, ঠিক আছে। এইবার আমরা এর আগের দিনের রিক্যাপটা দেখছি, দেখছিলাম হচ্ছে এগুলো রেসপিরেশন ইন অ্যানিমালস। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ইস্টের ক্ষেত্রে কি হয়, আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে দেয়ার আর সার্টেন অর্গানিজমস লাইক ইস্টের ক্ষেত্রে কি হয়, গ্লুকোজ ইজ ব্রোকেন ডাউন ইন্টু ইথানল, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি। দিস ইজ, এখানে ফর ইস্টে কনভার্ট গ্লুকোজ ইন্টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ইথানল উইথ দ্য রিলিজ অফ এনার্জি, এটাও কিন্তু উইদাউট অক্সিজেন হয়। দিস ইজ অ্যানাদার টাইপ অফ অ্যানারোবিক রেসপিরেশন। এইবার আমরা উইল কাম টু দ্য প্লান্ট পার্ট। প্লান্টের রেসপিরেশন কী দিয়ে হয়? প্লান্টের রেসপিরেশন মেনলি দেয়ার আর টু অর্গানস। একটা অর্গানের নাম তোমরা জানো, দ্যাটস কল দ্য স্টোমাটা। স্টোমাটা চারপাশ দিয়ে এরকম গার্ড সেল থাকে, যেরকম আমরা ফোন যখন ইউজ করি, ফোনের আলো জ্বললে, যখন কেউ ফোন করলে আলো জ্বলে, যেই আমরা ফোনটা ধরে কানের সামনে নিই, কী হয়, আলোটা নিভে যায়। কেন? বিকজ দেয়ার আর সেন্সার, যে বুঝতে পারে, যে একটা সেন্সার থাকলে ওইখানে আলোটা যেই গার্ড হয়, কানের সামনে নিলে আলোটা গার্ড হয়, সেন্সারটা ফিল করে যে আলোটাকে নিভিয়ে দেয়। সেরকম স্টোমাটা হচ্ছে একটা স্মল ওপেনিং, তার পাশে গার্ড সেল থাকে। গার্ড সেল ওকে সিগন্যাল দেয় কখন স্টোমাটাকে বন্ধ করতে হবে, কখন স্টোমাটাকে খুলতে হবে। যেরকম আমরা ব্রিদ ইন করছি, ব্রিদ আউট করছি, আমার ব্রেন আমাকে ব্রিদ ইন ব্রিদ আউট করতে সাহায্য করছে, সেরকম স্টোমাটার হয় হচ্ছে গার্ড সেল, ঠিক আছে। স্টোমাটার হয় গার্ড সেল। যেরকম বললাম যে দুটো অর্গান দিয়ে প্লান্টের রেসপিরেশন হয়। প্লান্টের স্টোমাটা মেনলি থাকে লিফে, লিফ ছাড়াও রুট, ফ্লাওয়ার্স, স্টেম, এগুলো দিয়েও রেসপিরেশন হয়। সেইটাতে কিন্তু স্টোমাটা থাকে না, সেক্ষেত্রে স্টেমের ক্ষেত্রে থাকে মেইনলি হচ্ছে লেন্টিসেলস। দেখো এখানে রয়েছে পেজ 113-এ লেখা রয়েছে, এই যে স্টোমাটা ছাড়াও, অ্যান্ড অলসো থ্রু পোর্স ইন স্টেম অর ব্রাঞ্চেস কল্ড লেন্টিসেলস। লেন্টিসেলস ডু নট ওপেন অ্যান্ড ক্লোজ লাইক স্টোমাটা। লেন্টিসেলস ওপেনই থাকে, লেন্টিসেলস ডু নট ক্লোজ অর ওপেন লাইক স্টোমাটা। দে আর ইম্পর্টেন্ট ফর রেসপিরেশন অ্যাট নাইট ওয়েন স্টোমাটা ইজ ক্লোজড। রাত্রিবেলা স্টোমাটা গার্ড সেল সিগন্যাল দেয় বন্ধ করে দাও, রাত্রিবেলা স্টোমাটা বন্ধ হয়ে যায়। আমার যদি এখন নাক বন্ধ হয়ে যায় কোনো সময় ঠান্ডা লেগে, তাহলে আমি কি করব, তখন মুখ দিয়ে নিঃশ্বাস নেব। সেম, যখন রাত্রিবেলা স্টোমাটা ক্লোজেস, লেন্টিসেল দিয়ে তখন রেসপিরেশন হয়। রেসপিরেশন হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ।
taking in and giving out of oxygen and carbon dioxide. That is respiration. Okay. The main respiratory organ of plant is the leaf. During day, in the presence of sunlight, both photosynthesis and respiration takes place. লিফ দিয়ে মেইন রেসপিরেশনটা হয়, আমরা যেরকম আমরা মুখ দিয়ে দরকার হলে নিঃশ্বাস নিই কিন্তু আমরা মেন কোনটা, নাক। সেরকম লিফের প্লান্টের ক্ষেত্রে মেন হচ্ছে স্টোমাটা, উইচ ইজ প্রেজেন্ট ইন দ্য লিফ। লেন্টিসেল হচ্ছে একটা অ্যাডিশনাল, আমাদের মুখের মতো। ডিউরিং ডে টাইম ফটোসিনথেসিসটাও হচ্ছে, রেসপিরেশনটা হচ্ছে, দুটো একসাথেই হয়, ঠিক আছে। অ্যাট নাইট ফটোসিনথেসিস ডু নট টেক প্লেস বাট রাত্রিরে রেসপিরেশনটা হয়, ফটোসিনথেসিস বন্ধ থাকে। During the day, the stomata remain open. For photosynthesis, the plant absorbs carbon dioxide through stomata and gives out oxygen. Some of the oxygen produced during the photosynthesis is used for respiration. The surplus oxygen diffuses out, মানে দিনের বেলা মেনলি ফটোসিনথেসিসের জন্য যে অক্সিজেনটা দরকার সেটা স্টোমাটা থেকেই পাচ্ছে। রুটের ক্ষেত্রে রুটও কিন্তু অক্সিজেন নেয়, যার জন্য আমরা বলি, দেখবে ডিউরিং গার্ডেনিং, যে কোনো গার্ডেনিং ভিডিওতে যাবে বলে যে কিছুদিন অন্তর গাছের গোড়া খুঁড়ে দিতে, লুজেন অফ দ্য সয়েল। কেন? সো দ্যাট ইট ডাজ নট হার্ডেন আপ হলে কি হবে, অক্সিজেনটা ভেতরে যাবে না, দ্য রুট উইল নট গেট অক্সিজেন অ্যান্ড উইল রট, মানে পচে যাবে, ঠিক আছে। দ্য রুট অফ দ্য প্লান্ট অলসো নিডস অক্সিজেন উইচ দে অবটেইন ফ্রম দ্য এয়ার স্পেস ইন সয়েল। যত লুজ থাকবে তত এয়ার স্পেস ভালো থাকবে,